4 নম্বর অঙ্কটা দেখো, প্রুফ করতে দিয়েছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 1 প্লাস এক্স থার্ড ব্র্যাকেটে লগ 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। ধরে নিচ্ছি আমি যে ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স তারপরে লগ 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এফ ড্যাশ এক্স বার করি, 2x মাইনাস, এবার এখানে ইউভি রুল অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট ফাংশান আর এটা সেকেন্ড ফাংশান ধরে। তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্টে ফার্স্ট ফাংশান ফিক্সড করলাম, লগ 1 প্লাস এক্সের হোল স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে না 2 লগ 1 প্লাস এক্স, এটা ফার্স্টে হলো, তারপরে লগ 1 প্লাস এক্সটা হবে 1/1 প্লাস এক্স, এটা ডেরিভেটিভ কমপ্লিট, প্লাস লগ 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এটা ফিক্স থাকলো, নিয়ে 1 প্লাস এক্সের ডেরিভেটিভ, তার মানে এটা 1, কারণ এটা 0 এটা 1, ঠিক আছে। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। এবার ব্র্যাকেটটা খুলব, 2x মাইনাস 1 প্লাস এক্স কেটে গেল, মাইনাস 2 ইন্টু লগ 1 প্লাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস লগ 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এক্স গ্রেটার দেন 0 দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্কতেই দেওয়া আছে এক্স গ্রেটার দেন 0। তাহলে এক্স গ্রেটার দেন 0 হলে এফ ড্যাশ এক্স কি গ্রেটার দেন 0 এখান থেকে দেখে বোঝা যাচ্ছে, যেখানে এক্স গ্রেটার দেন 0, ঠিক আছে, 2 ইন্টু এক্স যেহেতু গ্রেটার দেন 0 তাহলে এটা গ্রেটার দেন 0ই হবে, কিন্তু মাইনাস দিয়ে দিয়েছে, এখানেও মাইনাস আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু একদম ডাইরেক্ট বলে দিতে পারছি না যে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হবেই হবে। তাহলে এরকম ধরনের যখন চলে আসবে তখন কি করবে, এই এফ ড্যাশ এক্সটাকে আরেকটা ফাংশান ধরে নিচ্ছি এইচ এক্স, এই এফ ড্যাশ এক্সটা ধরে নিলাম এইচ এক্স। তো এইচ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 2 লগ 1 প্লাস এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। এবার আবার একবার ডেরিভেটিভ করি, এইচ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 মাইনাস 2/1 প্লাস এক্স মাইনাস 2 লগ 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, ঠিক আছে। তো এবার দেখা যাক, এক্স যেহেতু গ্রেটার দেন 0 তাহলে এখানে গ্রেটার দেন 0 প্লাস 1, কিন্তু আবার দেখা যাচ্ছে যে এখানে দুটো মাইনাস, তাহলে এক্ষেত্রে আমরা কিছুতেই বুঝতে পারছি না, হ্যাঁ, যে 100% যে এইচ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 হবে কি না। তাহলে এখনও বুঝতে পারছি না, তাহলে আবার এইচ ড্যাশ এক্সটা একটা ফাংশান ধরে নিই, এইচ ড্যাশ এক্সকে আমি জি এক্স ধরে নিচ্ছি। তাহলে জি এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2/1 প্লাস এক্স, ধরি লিখে দিচ্ছি, ধরি জি এক্স ইকুয়াল টু 2 মাইনাস 2/1 প্লাস এক্স মাইনাস 2 লগ 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স। এবার জি ড্যাশ এক্স বার করি, তাহলে জি ড্যাশ এক্স ইকুয়াল টু কী হবে, প্রথমে 0 হয়ে গেল, আচ্ছা এটা তাহলে মাইনাস 2/1 প্লাস এক্স, তাহলে এরমভাবে লিখতে পারি মাইনাস 2 ইন্টু 1 প্লাস এক্সের পাওয়ারে মাইনাস 1, 1/1 প্লাস এক্সটা এইভাবে লেখা যায়। তাহলে মাইনাস 2 যেমন আছে থাকলো, 1 প্লাস এক্স হোল টু এবার মাইনাস 1-এর ডেরিভেটিভ কী হবে, মাইনাস 1 মানে প্লাস 1 আর লিখছি না, তারপরে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস 1, তাহলে এটা ডেরিভেটিভ হয়ে গেল, ঠিক আছে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। আচ্ছা এখানে এই জায়গাটাতে করতে হবে আমাকে আবার ডেরিভেটিভ, এখানে ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করতে হবে, তাহলে ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করলে মাইনাস 2 যেমন আছে থাকলো, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করছি, এখানে 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, তারপরে 1 প্লাস এক্সটা ফিক্সড, লগ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ হবে 1/1 প্লাস এক্স মাইনাস, এরপরে লগ 1 প্লাস এক্স ফিক্স থাকবে, লগ 1 প্লাস এক্স ফিক্স, আর 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1, ঠিক আছে, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে, বোঝা গেছে। তাহলে জি ড্যাশ এক্স ইকুয়াল টু, এখানে -1 মানে -2, তার মানে 2/1 প্লাস এক্সের হোল স্কোয়ার, আর এখানে দেখো 1 প্লাস এক্স কেটে গেল, তাহলে -2 এখানে -2/1 প্লাস এক্সের হোল স্কোয়ার এলো, আর মাইনাসে মাইনাসে প্লাস 2, এখানে ছিল লগ 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, তাহলে এখানে এই দুটো কেটে যাচ্ছে। এবার দেখো
এক্স গ্রেটার দেন জিরো হলে আমরা এখন বলতে পারি যে জি ড্যাশ এক্সটা গ্রেটার দেন জিরো, কারণ ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার পারফেক্ট স্কোয়ার বলে এক্স গ্রেটার দেন জিরোই হোক আর লেস দেন জিরোই হোক, হরটা সবসময় পজিটিভই হবে। আর এখানে দেখো এক্স যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ওয়ানের সঙ্গে অ্যাড হয়ে একের থেকে বড় হয়ে যাবে। এবার একের থেকে বড় হলে লগের ক্ষেত্রে সেটা পজিটিভ হয়, কারণ আমরা জানি কি যে লগ ওয়ান মানে জিরো। এবার একের থেকে বড় হলেই সেটা এক্স অ্যাক্সিসের ওপরে থাকবে গ্রাফটা, তার মানে লগ ওয়ান প্লাস এক্সটাও এক্স গ্রেটার দেন জিরো হলে পজিটিভ। ঠিক আছে, লগ ওয়ান প্লাস এক্সটা এক্স গ্রেটার দেন জিরো হলে পজিটিভ, টু তো তার সঙ্গে মাল্টিপ্লাই হলো পজিটিভ হলো, আর নিচেটা পারফেক্ট স্কোয়ার আছে তাহলে পজিটিভ, তাহলে গ্রেটার দেন জিরো হয়ে গেল ফর অল এক্স গ্রেটার দেন জিরো। তাহলে জি ড্যাশ এক্সটা গ্রেটার দেন জিরো আসছে, জি ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো তার মানেটা কি? আচ্ছা, জি ড্যাশ এক্সকে আমি কোনটা ধরেছিলাম, যদি জি ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো হয় তাহলে মানে জি এক্স ধরা ছিল এখানে, তাহলে জি এক্সটা ইনক্রিজিং ফাংশন, তাই তো? জি ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো সেটা কি ইমপ্লাই করে? তার মানে জি এক্সটা ইনক্রিজিং ফাংশন, তাহলে জি এক্স বর্ধিষ্ণু অপেক্ষক, বর্ধিষ্ণু অপেক্ষক এটা লিখবো। তাহলে জি এক্স বর্ধিষ্ণু অপেক্ষক যেই বললাম, সঙ্গে সঙ্গে এক্স গ্রেটার দেন জিরো এটা ইমপ্লাই করবে জি এক্স গ্রেটার দেন জি জিরো। আচ্ছা, জি জিরো কী হবে? এখানে যদি জিরো বসিয়ে দাও, জি জিরো বার করছি, তাহলে এখানে জিরো বসালে এটা টু টু কেটে গেল, এখানে জিরো বসালে এখানে লগ ওয়ান জিরো হয়ে জিরো হয়ে গেল, তার মানে এটা জিরোই হবে, জি জিরোটা জিরোই হবে। আর জি এক্স, জি এক্স মানে কি? জি এক্স মানেই তো এইচ ড্যাশ এক্স, কারণ এইচ ড্যাশ এক্সটাকেই আমি জি এক্স ধরেছিলাম, তাহলে এটা ইমপ্লাই করে এইচ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো। ঠিক আছে, তাহলে এইচ ড্যাশ এক্স যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এইচ এক্সকে ডেরিভেটিভ করে এইচ ড্যাশ এক্স পেয়েছি, তাহলে এইচ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো কথার মানে অরিজিনাল এইচ এক্স সেটা ইনক্রিজিং ফাংশন, অতএব এইচ এক্স বর্ধিষ্ণু অপেক্ষক। ঠিক আছে, তাহলে এইচ এক্স যদি বর্ধিষ্ণু অপেক্ষক হয় তাহলে অতএব এটাকে আমি কোথায় দেখাবো, এইখানে দেখাই, তো অতএব এক্স গ্রেটার দেন জিরো ইমপ্লাই করবে এইচ এক্স গ্রেটার দেন এইচ জিরো। ঠিক আছে, তাহলে এইচ জিরোটা কী করে পাবো? এইচ এক্সে চলে এলাম, এখানে জিরো বসিয়ে দাও, তাহলে প্রথমটা জিরো, তারপর একটা লগ ওয়ান মানে জিরো হয়ে যাবে, কারণ এখানে জিরো বসলে টু ইন্টু লগ ওয়ান, তার মানে এটা জিরো, আর এখানে যদি জিরো বসাই তাহলে লগ ওয়ান তার মানে জিরো স্কোয়ার মানে জিরো। ঠিক আছে, তাহলে এখানে এইচ জিরোটা জিরো হয়ে গেল, তাহলে এইচ এক্স গ্রেটার দেন জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইচ এক্স গ্রেটার দেন জিরো। এবার এইচ এক্স মানে কি? এইচ এক্স ধরেছিলাম কোনটাকে? এইচ এক্স আমি ধরে নিয়েছিলাম এফ ড্যাশ এক্সকে, দেখো এফ ড্যাশ এক্স এটা এসেছিল, সেটাকে আমি এইচ এক্স ধরেছিলাম, তাহলে এইচ এক্স যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে এফ ড্যাশ এক্সও গ্রেটার দেন জিরো, তাহলে আমি এখানে লিখতে পারি এটা ইমপ্লাই দেয় এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো। তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো কথার মানে কি? এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো কথার মানে হচ্ছে এফ এক্স ইনক্রিজিং ফাংশন, তাই তো? তো ওই জন্য এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো হয়েছে, তাহলে অতএব লিখবো এফ এক্স বর্ধিষ্ণু অপেক্ষক। ক্লিয়ার? তাহলে এফ এক্স যদি বর্ধিষ্ণু অপেক্ষক হয় তাহলে অতএব এক্স গ্রেটার দেন জিরো এটা ইমপ্লাই কী করবে না এফ এক্স গ্রেটার দেন এফ জিরো। ক্লিয়ার? তাহলে এফ এক্স তো আমরা জানি এফ এক্স হচ্ছে এইটা, আর এফ জিরোটা বার করতে হবে, এখানে যদি জিরো বসিয়ে দিই তাহলে দেখো এফ জিরো হবে জিরো স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস জিরো, তারপরে লগ ওয়ান প্লাস জিরো তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে এটা তো জিরো স্কোয়ার জিরো হয়ে গেল, আর এখানে লগ ওয়ান তো জিরো, জিরো স্কোয়ার মানে জিরো ইন্টু যাই হোক না কেন ওয়ান দ্বিগুণও জিরোই হবে, তাহলে এফ জিরোটাও জিরোই আসছে। ঠিক আছে, তাহলে এফ এক্স গ্রেটার দেন জিরো হয়ে যাবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট এফ এক্স গ্রেটার দেন জিরো। ঠিক আছে, তাহলে এবার তো প্রমাণটা হয়ে যাচ্ছে যে এফ এক্স গ্রেটার দেন জিরো কথার মানে কি? তার মানে এক্স স্কোয়ার মাইনাস এইটা গ্রেটার দেন জিরো হয়ে গেল, এটা গ্রেটার দেন জিরো মানে কি? এটা ওদিকে চলে যাবে, এটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন এটা প্রমাণটা চলে আসবে, এটা যদি ওদিকে পাঠিয়ে দিই। ঠিক আছে, কারণ এফ এক্স গ্রেটার দেন জিরো আমি এখানে প্রুভ করে ফেলেছি। ক্লিয়ার? এটা হলো 4 অঙ্ক।
আচ্ছা নেক্সট তাহলে কত অঙ্কটা আছে এবার 5 অঙ্ক, 4 অঙ্কটা হয়ে গেল। 5 অঙ্কটা হচ্ছে 1 প্লাস এক্স লগ এক্স প্লাস এটা লিখছি তারা। 5 অঙ্কটা 1 প্লাস এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 গ্রেটার দেন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এবার 1 প্লাস এক্স স্কোয়ার এটা প্রুভ করতে দিয়েছে। তাহলে আবার একটা ফাংশান ধরে নিই, ধরি এফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ফাংশানটা ধরে নিলাম। তাহলে এবার আবার আগে একই রকমভাবে এফ ড্যাশ এক্স বার করো, এটা 0, আচ্ছা এটা ইউভি রুল, এটা ফার্স্ট ফাংশান, এটা সেকেন্ড ফাংশান। তাহলে এক্স ইন্টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 1 প্লাস এটা কী হবে এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ারে হাফ, তাহলে হাফ এক্স স্কোয়ার প্লাস 1 হাফ মাইনাস 1, তার মানে রুট ওভার নিচে হবে। এটা তোমরা ডেরিভেটিভে করেছো অনেকবার। আর ভেতরেরটা হচ্ছে 2x, একটু দেখে নেবে। এটা হয়ে গেল প্লাস লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টা ফিক্সড, এটা ফিক্সড, আর ডিডি এক্স অফ এক্স মানে 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ারের পাওয়ারে হাফ, এর ডেরিভেটিভ হবে হাফ 1 প্লাস এক্স স্কোয়ার হাফ মাইনাস 1 মানে পাওয়ারে মাইনাস হাফ, তারপর নিচে 1 প্লাস এক্স স্কোয়ারের রুট ইন্টু ওপরে হবে 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। তাহলে 1টা 0 আর এটা 2x, 2 কেটে গেল। সেখানে 2 কাটছে, এক্স বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এটা ওপরে গেল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে ব্র্যাকেট দিলে এটা কেটে যাচ্ছে, তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এটাও কেটে যাচ্ছে, ঠিক আছে, সব কেটে যাচ্ছে এটা এই দুটো। তারপরে থাকছে কি লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 পড়ে থাকছে। তো এখন দেখো এটা এফ ড্যাশ এক্সের মান বেরোলো। তো যেহেতু এক্স গ্রেটার দেন 0 পজিটিভ, তাহলে এখানে রুটের ভেতরটায় দেখো এখানে সামথিং পজিটিভের স্কোয়ার হয়ে পজিটিভ, তার সঙ্গে 1 অ্যাড হয়ে, তাহলে রুটের ভেতরটা একের থেকে বড় একটা ভ্যালু আসবে। তো একের থেকে একটা বড় ভ্যালুর রুট কিন্তু একের থেকে বড় হয়। একের থেকে যদি কোনো একটা বড় ভ্যালু নিই, তার যদি রুট ওভার করি সেটা একের থেকে বড় হয়। তার সঙ্গে আবার একটা পজিটিভ এক্স গ্রেটার দেন 0 অ্যাড হয়ে গিয়ে এখানে লগে ইনপুটটা কী হয়ে গেল একের থেকে বেশি। তাহলে লগে যদি একের থেকে বেশি কোনো ভ্যালু দেওয়া হয়, আগেও দেখিয়েছি লগ 1 এখানে 0, তাহলে একের থেকে একটু বেশি ভ্যালু হলেই এক্স অ্যাক্সিসের ওপরে চলে যাচ্ছে, ওয়াই ভ্যালুগুলো সব পজিটিভ আসছে। তাহলে আমি বলতেই পারি যে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এই গ্রেটার দেন 0 হবে ফর অল এক্স গ্রেটার দেন 0। মানে এক্স যদি পজিটিভ হয় তাহলে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 গ্রেটার দেন 0 হবে। তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হলো, কারণ এফ ড্যাশ এক্সের ভ্যালু তো এটা। অতএব এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, তার মানে এফ এক্স ইনক্রিজিং ফাংশন, এফ এক্স একটি বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে বর্ধিষ্ণু অপেক্ষক হলে সঙ্গে সঙ্গে আমরা কী লিখি যে এক্স গ্রেটার দেন 0 ইমপ্লাই করে এফ এক্স গ্রেটার দেন এফ 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এফ এক্স গ্রেটার দেন, এবার এফ 0-র মানটা বার করতে হবে এখান থেকে, যেখানে এফ এক্স ধরেছিলাম। তাহলে এখানে এক্সের জায়গাগুলো সব 0 বসিয়ে দিলে কী হচ্ছে, এটা 1 থাকছে, আচ্ছা এখানে 0 হয়ে পুরো 0 হয়ে যাবে 0 ইন্টু, আর এখানে 0 স্কোয়ার হয়ে গিয়ে রুট ওভার 1 মানে 1, তাহলে এখানটা 1 আর এখানে -1 কেটে গিয়ে 0, তাহলে এফ 0-র ভ্যালুটা 0 আসছে। তাহলে এফ এক্স গ্রেটার দেন 0 এলো। এবার এটা আমি ধরেছিলাম এফ এক্স, তাহলে এটা গ্রেটার দেন 0 যদি হয়, এখানেই দেখে নাও এটা কি গ্রেটার দেন 0 হয়, তাহলে প্রুফটা করতে দিয়েছি এটা, সেখানে শুধু আমি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে এই প্রুফড।
আশা করি বোঝা গেছে এই প্রুফগুলো কীভাবে করতে হয়। 5খানা প্রুফই দেখিয়ে দিলাম, যেরকম ইকুয়েশান দেওয়া যেগুলো আছে। তাহলে আশা করি এগুলো করতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে।